আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে সত্যি বলতে শরীরটা আজকাল খুব একটা ভালো যাচ্ছে না। তারপরও আপনাদের সঙ্গে আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজ আর জীবনের কিছু মুহূর্ত শেয়ার করার চেষ্টা করি। আজকেও তেমনই কিছু কাজ নিয়ে আপনাদের সঙ্গে চলে আসছি। তো আজকে শুরুতেই আপনাদের নিয়ে এসেছি আমাদের ছাদ বাগানে এসে প্রথমেই একটা টবের দিকে চোখ গেল। দেখলাম টবের মধ্যে পানি জমে আছে। অতিরিক্ত পানি গাছের জন্য ভালো না, তাই জমে থাকা পানিটা বের করে দিলাম। এরপর টবের মাটিটাও বের করে ছাদের ওপর ছড়িয়ে দিব। টবটা অনেক ভারী ছিল, উঁচু করতে আমার খুব কষ্ট হচ্ছিল। তারপরেও তো ছাদের কাজ তো করতেই হবে, না করলে তো এটা হবে না। তো এই টবটাতে অনেকগুলা গাছ লাগানো ছিল, সেগুলোই পানি জমে থাকার কারণে মরে গেছে। তো পেঁপে গাছ লাগানো ছিল এটাতে। তো মাটিগুলো বের করে নেওয়ার পরে ভালোভাবে রোদে শুকিয়ে নিব মাটি শুকিয়ে গেলে পরবর্তী আবারও প্রয়োজনের মতো ব্যবহার করা যাবে অন্য কোনো গাছে। তো এরপর মাটিগুলো ভালোভাবে ছড়িয়ে দিয়ে যাচ্ছি রোদে, যাতে শুকিয়ে যায়। এরপর আপনাদেরকে দেখাবো যে সিম গাছগুলো কতটা বড় হয়েছে। তো এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আমার সিম গাছগুলো এতটুকুই আসছে। এরপর বাগানে ঘুরতে ঘুরতে দেখলাম আমাদের কলমি শাক বেশ ভালোই হয়েছে, তাই কিছু কলমি শাক তুলে নিলাম। নিজের হাতে লাগানো গাছ থেকে শাকসবজি তুলে নেওয়ার আনন্দটাই আলাদা। অল্প কিছু হলেও নিজের বাগানের ফসল বলে কথা। তো এরপর আপনাদের আমাদের ছাদের কাজের অবস্থাটাও দেখাবো। তো আলহামদুলিল্লাহ আমাদের ছাদের গাঁথনির কাজ শেষ হয়ে গেছে। এখন ছাদ পেটানোর কাজ বাকি, কিন্তু সেই কাজটাও একটা সমস্যার কারণে আটকে আছে। তো আপনারা ভিডিওতে আমাদের এলাকার রাস্তার কাজটাও দেখবেন, আপনাদেরকে আমি দেখাবো আজকে। তো কথা বলতে থাকি আর ভিডিওগুলো একটার পর একটা চলে আসবে আপনাদের সামনে। তো এই যে ছাদের কাজটা তো দেখেই নিচ্ছেন যে হয়ে গেছে। এরপর কিছুদিন আগে না, অনেক দিন আগে এই চৈঝাল গাছটা লাগাইছিলাম। তো এটাও আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। আর এই যে এইখানে এই গাছগুলো তো কাজের জন্য ভালোভাবে এই চাল কুমড়া শাকটা হতেই পারলো না গাছটা, তো একটা ডুগা আছে ভালো দেখে, তাই নিয়ে নিচ্ছি। আর ওইগুলো সব তুলে ফেলবো এবং ওর মাটিগুলোকে আমি অন্য গাছের গোড়ায় দিয়ে দিব। তো আজকে সকালবেলা এই ছিল ছাদ বাগান থেকে আমার হারভেস্ট করা শাক। আর এই যে মুরগির খোপটা এখানে করা ছিল, এটাকেও ভেঙে ফেলতে হবে, কারণ এখানে ছাদ দিতে গেলে কিছুই রাখা যাবে না, গাছপালা সব কিছুই সরাতে হবে। তো আপনাদেরকে দেখাই, এই যে দেখুন আমাদের রাস্তার অবস্থা। রাস্তা তো কিছুদিন পর পরই খসে আবার ভালো করে। তো এই দেখুন রাস্তার কাজ শুরু হয়েছিল, অনেক জায়গায় রাস্তা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা ছিল আমাদের বাড়ির সামনে, মসজিদের সামনের রাস্তাগুলা। তো রড বাঁধাও হয়ে গেছে, এতদূর কাজ হয়ে গেছে। এরপর আবার সেই বাঁধা রড তুলে উঠায় রাখতে হয়েছে, কারণ এইখানে চাঁদাবাজিরা চাঁদার জন্য দাবি করেছে, তাদেরকে চাঁদা না দিলে তারা আমাদের এই রাস্তাটা করতে দিবে না। তো এই কারণে এক সপ্তাহ যাবৎ আমাদের এই রাস্তাটা রড বাঁধা অবস্থায় পড়ে আছে। এদেরকে চাঁদা দিলেই তবেই এরা আমাদের রাস্তাটা করতে দিবে। তো এখানে আমি আর কি বলবো, এলাকার মানুষের কিছু কথা তুলে ধরেছি, কিন্তু ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। তো আশা করি আপনারা তাদের কথাগুলো শুনলে বুঝবেন যে আমাদের রাস্তাটার কি অবস্থা আসলে
হয়ে আছে নামে যে তোরা কারা তোরা আমরা যদি সব যদি এই এলাকার যত বড় লোক আছে যত বাড়ি এলাকার আছে এরা যদি নামে তো ওরা কিছু করতে পারে। ওই আমাকে ছোট মেয়ে সেনকা করছিল যে এলাকার মধ্যে সবাই নামে এক জায়গায় দাঁড়াতে হবে, হ্যাঁ যে সব এনতে সর আগে কিডা কোনতে আসবে আয় সেদিন যে আগে যারাতে দাও আছে ফোন আছে পুরো আছে যা আছে ভয়তে কেউ নামবে না। বয়তে নামবে না কি ইচ্ছার কথা, আর এলাকার মানুষের সাথে সবার সাথে তো ওরা করতে পারবে না। সে কমিশনাররা কিছু কয় না কেন, কমিশনার না ও ভাই যদি উনি যদি র্যাব পুলিশ লই যদি খারাই যদি কাজ করাই যায় তাহলে ফিরিতে পারে অন্য কোন চোর কাছে চোর আরে না, কন্ট্যাক্ট ধরে ভয় আছে না, কন্ট্যাক্ট ধরে ফোন দিছে, ডাইরেক্ট ফোন দিছে ফোন নাম্বার নিয়ে গেছে না, ফোন নাম্বার নিয়ে গেছে ওই লেবারের দিকে ফোন নাম্বার নিয়ে এবার ফোন দিয়েছে তা চিন্তা করতে পারেন ভাবি এনে কেউ কথা বলতে কি একটা অবস্থা, এতে তো ভোগান্তি আছে আমাকে এলাকার মানুষকে। আমরা বাড়ি কাজ করাবো এই করাবো, কোনো একটা ভ্যান আসতে পারছে না, কোনো একটা গাড়ি যেতে পারতেছে না। আর কি আর কন্ট্রাক্টরে হ্যাঁ সব ভাববে চিনতে বুঝতে লিখবে না কি করতে পারবে কি পারবে না, ওকে টাকা না দিলে কাজ করতে দেবে সোজা সোজা কথা। হ্যাঁ বলে যা দি কম বেশি যা দি শুনছি তার শুনছি ইয়া কেউ কইছে এই তাহলে চিন্তা করেন প্রশাসন দুর্বল হুম। সরকার দুর্বল সরকারের দুর্বল না সরকারে কইছে যে কাজ উড়াই দাও আমার এই সে কথা, তুমি কি করবা কি না করবা আমার কিছু দেখার বিষয় না, হের কইছে কাজ উড়াই দাও রড পাতানোর আগে তোরা সাথী তাহলে বিটারা রড কিনে রড দিত না, তোরা দেখছে রড বিছাইছে ওরা তো টাকা না দিয়ে ঢালাই দিতে পারে। রড না কিনে বিটা তোকে টাকা দিত। এই যে ভোগান্তি এলাকার মানুষজনের হচ্ছে, তাহলে এদের কোনো সুরা নেই না, এ সমাধান না করি তো আর পারবেও না কিছু। ঢালাই এত হয়ে যাবে, ডালাই তো হয়ে যায় কবে, তো টাকার জন্যই হচ্ছে না। একবার মিটমেট করবে এরপর চিন্তা করতে পারো, মিট না করলে করাবে তাও যাই